নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার দুপুর এখন 2:30 মতন বাজে। বাড়িতে ফিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম বাড়িতে। ফেরার পরেই দেখুন রাস্তায় কেমন জল জমেছে। এটা এখন বর্ষাতে আমাদের এখানটায় এরকম জলই জমে। আর প্রায় তো 2 মাসে হয়েই গেছে, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর এই আমাদের রাস্তা বলে না, পুরো ভারতবর্ষটাই এরকম জলে ডুবে রয়েছে। এত বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি তো আমি কখনোই দেখিনি যে ঝমঝমিয়ে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তার কারণে রাস্তাঘাটে জল জমে আছে, হাঁটু পর্যন্ত জল, চলার অসুবিধা, সব সমস্যা রাস্তাঘাটে। ড্রেন থাকলে এই অসুবিধাটা হয় না, কিন্তু ভিতরের রাস্তাগুলোতে ড্রেন নেই। যেমন আমাদের এই রোডটায় ড্রেন নেই, ড্রেনের জন্য রাস্তায় জল জমে যায় এক হাঁটু করে। আর এই সামনের দিয়ে যে জলটা দেখছেন কত স্রোত, গাড়ি নিয়ে যাচ্ছে, অনেকেই তো ঢুসঢাস পড়ছেও। একবার আমি বাবাই আর বেটুকে টিউশন থেকে আনতে গিয়ে পড়তে পড়তেই বেঁচেছি। ওখানে না এতটা জল আর প্রচণ্ড স্লিপ, ওই জল বেয়ে চলে যাচ্ছে নদীতে। কোনো ড্রেন নেই তো, যেখান দিয়ে স্রোত পাচ্ছে সেখান দিয়েই জল বেরিয়ে যাচ্ছে। আর সবসময় যে বেরিয়ে যায় জল তা না, আমার বাড়ির সামনেটায় অনেকটা জল দাঁড়িয়েও রয়েছে, যে এই জলগুলো বেরোতে চায় না। সামনে আবার ইলেকট্রিক ভাইরা এসে ইলেকট্রিকের কাজও করছে। বৃষ্টির মধ্যে ইলেকট্রিকে তো হাত দেওয়া অনেক রিস্ক, তাও কিছু করার নেই। এত বৃষ্টি হচ্ছে, অনেক সময় তো অনেক তার ছিঁড়ে পড়ছে, তো ওরা এসে আবার কাজও করছে। আর এই যে বাড়িটা দেখছেন, বাড়িটার তো নিচের তলায় জলও ঢুকে গেছে। জলের সমস্যা যে কবে মিটবে, কবে যে বৃষ্টি থামবে তারও ঠিক নেই। এই সমস্যা শুধু আমাদের একার না, পুরো ভারতবর্ষের লোকের সবারই এই সমস্যায় ভুগছে। জল যতদিন না বৃষ্টি কমবে ততদিন জলের কষ্ট সবারই থাকবে। এই যে আমরা এসে পৌঁছেছি, আর বাবাই বলছে, মা তাড়াতাড়ি এসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। আমার এই যে ঘরটা সাদা রং হয়ে গেছে গ্রিন, পাশের যে গ্রিন রং তাকে তো গ্রিন কালার করতেই হবে না, তাকে এমনিই গ্রিন হয়ে যাবে শ্যাওলাতে। ফ্ল্যাটগুলোতে মানে স্যাঁতস্যাঁত করছে, আর নিচেতে থাকা যাচ্ছে না, জল এমনি উঠে আসছে। এত বৃষ্টি এত বৃষ্টি, মানে ফার্স্ট টাইম জামশেদপুরে বলো, মানে এমনি তো কলকাতাতে বৃষ্টি হয় বর্ষাতে, কিন্তু বর্ষাতেও জামশেদপুরে খুব কম বৃষ্টি হয়। তো এবছরে মানে কন্টিনিউ আমরা বৃষ্টি, আমাদের তো এবছরে এখনও পর্যন্ত জলের অভাব হয়নি কারোরই। আর আশা করি 2 বছর এখন জলের অভাব হবে না। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এখন বৃষ্টি তো থামার কোনো ইয়ে দেখছি না যে থামবে। চলুন ভিতরে যাই। পাশে পুরো গ্যারেজে জামা কাপড়ে ভরে রয়েছে, মানে বৃষ্টিতে রোদ্দুরে দিতে পারছি না, গ্যারেজে থাকে। আর এই যে বাবাই বলছিল, মা আমি কী জিনিস পেয়েছি, ওই নিচে গ্যারেজে আমার তো সোফার মধ্যে সব ইঁদুরের বাসা, আমাদের সাথে সাথে তো আমার আরও অনেক মেম্বার থাকে, তো আমরা শুধু 4টে মানুষ থাকি না, তার সাথে জীবজন্তু অনেক থাকে। একটা জিনিস ভয় পাই যে সাপ না আসুক ওদের জন্য। বড় বড় ইঁদুর তো আগে বলেছি যে আমার গ্যারেজে থাকে, আর আমার সোফাটা হচ্ছে ওদের ঘর। তো সোফার নিচে এই যে বাচ্চা দিয়েছে, মানে সবে সবে বাচ্চা দিয়েছে, তো বাচ্চাটা বেরিয়ে চলে এসছে, বাবাই আবার উঠিয়ে সোফায় রেখেছে। তো আমি আবার নিচে দিয়েছি, তো নিচে দেখছি ওর মা বসে রয়েছে ওকে নেওয়ার জন্য। আমি একে এখানে রেখে দিলে ওর মা কখন টুক করে মুখে করে নিয়ে চলে যাবে, ওই জন্য রেখে দিয়েছি। ছোট্ট বাচ্চা গায়ে হাত দিতে আমার কেমন লাগছে, নরম নরম, পুরো লাল টুকটুক করছে, একটা গা ঘিন ঘিন করে না। কিন্তু আমি বললাম বাচ্চাটাকে ফেলে দিলে মরে যাবে, তো ওখানেই রাখলাম, ওর মা যখন আসবে এসে নিয়ে যাবে। ওর মা দেখো ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য ওই দেখো কোণে বসে রয়েছে, দেখেছি চুপটি করে। একটাই বাচ্চা, এরাতে একটা বাচ্চা দেয় না, দিলে 4-5টা বাচ্চাই দেয়। আরগুলো মনে হয় সোফার উপরে আছে। আমার সোফাটা তো ওদের ঘর হয়ে গেছে, প্রতিদিন আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করি। এখন আমি সরিয়ে পরিষ্কার করি না, ওই সপ্তাহে একবার করে সরিয়ে পরিষ্কার করি। তো ওরা তো পুরো পটি বাটি করে দেয়। তারপরে দেখুন বিকেলবেলার কাণ্ড, আমার জামা মানে যে শোকেসটা রয়েছে সেখানে আমি বাড়ি পরা জামা কাপড় রাখি, তা শোকেসের নিচের দরজাটা পুরো দেওয়া যায় না, ওখানটা একটু ফাঁকা মতন আছে। ছোটো ছোটো ইঁদুর কদিন ধরে ঘুরছিল, বড় ইঁদুরগুলো তো কোনো দিন ঘরে ঢোকেনি, ওরা ওই গ্যারেজ পর্যন্ত সীমিত, কিন্তু ছোটো ইঁদুরগুলো জানি না কখন ঢুকে আমার এই জায়গাটা ওরা বাসা করেছে। আর সকালবেলা যখন জামা পরতে গেছে, আমার জামার ছেঁড়া কুচি পেয়েছি অনেক। তাই আমি বলি আচ্ছা ঠিক আছে, ফ্রি হবে যখন বিকেলবেলা এসে দেখবো। তো বিকেলবেলা সত্যি আমি জামা বার করতে গিয়ে সব জামা কাপড় টেনে বার করতে, একটা প্যান্ট পুরো কুচিয়েছে, তার মধ্যে 5খানায় দেখো ছোটো ছোটো লেন্ডু বিন্ডু পার হয়েছে।
বাবা কেমন গায়ের মধ্যে সুরসুর করছে এদেরকে দেখে। আমার তো ভয় লাগছে আরও বক্সে না ঢুকে যায়। একটা বক্সে তো পুরো পেপার রয়েছে, কাগজপত্র সব থাকে। আর আমার যদি আলমারিতে ঢুকে যায়, আমার আলমারির শাড়ি বাড়ি সব কুচে দেবে। আর এদিকে হচ্ছে কি আমার আর একটা আলমারি রয়েছে, ওর মধ্যে হচ্ছে কি কম্বল বালিশ এইসব সব থাকে। আমার তো ওটাই ভয় লাগছে। এখন এগুলো চেক করে ওগুলো চেক করতে হবে যে ছোটো ইঁদুর ওর মধ্যে ঢুকেছে কিনা। এই 5টা মতন ছোটো ছোটো ইঁদুর পেয়েছি, এখনও পর্যন্ত দেখছি না। শুধু একটাই প্যান্ট কুচেছে, ওর মধ্যে কুচে ওর মধ্যে বাসা করে ছোটো ছোটো বাচ্চা দিয়েছে। এই সময় খাওয়া জোটে না, ওদের জায়গা তো সব বুড়ে গেছে বাইরে না জলে। ওরা এখন বাসা করেছে, আমার ঘর পেয়েছে এই বাসা করার জন্য। কিন্তু জামা কাপড় কেটে বাবা করিস না, তোদের মতন থাক, আমাদের মতন থাকতে দে, আমাদের জিনিসপত্র কাটিস না। এই দেখো কাণ্ড, এরা কি কাণ্ড করেছে আমার জামা কাপড় কেটে। হে ভগবান, এরকম করলে তো আমার সব জিনিসপত্র কেটে এরা ছড়িনয় করে দেবে। বাবা ট্যাবড়াগুলো দেখছো, ইস এগুলোকে দেখলে আমার গায়ের মধ্যে ঘিনঘিন করছে। এই লাল টুকটুক করছে, বেশি হয়নি মনে হয় আজকে বা কালকে দিয়েছে হবে, ওই জন্য এত লাল লাল টুকটুক করছে। আবার দুধ খাইয়েছে, পেটগুলো সব সাদা হয়ে রয়েছে। ছুটকুটাকে ধরতে হবে। আমার বর বলে মেরো না ওদেরকে, বলেছিলাম বিষ দিয়ে দাও, বলছে না না থাক, ওরাও কোথায় যাবে বৃষ্টির সময়, বৃষ্টি বাদলে সব জায়গায় ভরে গেছে। বুড়ে না গেলে ওরা ওই বাইরেটা বেশিরভাগ থাকে, আর খাওয়ার হলে খেতে আসে আমাদের এখানে। এই যে এই বড় প্যান্টটাকে কুচিয়েছি, শুধু একটাই কুচিয়েছে, ভাগ্যিস, না তো আর বাকি যা জামা কাপড় আছে এখনও পর্যন্ত ওগুলো গোছাইনি। আমার তো সবচেয়ে বেশি ভয় লাগছে যে আমার আলমারিতে না ঢোকে। আলমারিতে ঢুকলে সর্বনাশ হয়ে যাবে। বরকে বলছি তুমি আগে আলমারিটা দেখো। কাঠের আলমারি তো, বর্ষাতে না বেঁকে গেছে, দরজা পুরো দেওয়া যাচ্ছে না, আর ওটাও পুরো নিচে থেকে খোলা মতন হয়ে রয়েছে। জানি না ওর মধ্যে ঢুকে গেছে কিনা, ওটাও সব আমার নামিয়ে নামিয়ে দেখতে হবে, দেখে আবার সব জিনিস রাখতে হবে। ঠাকুর করে যেন ওর মধ্যে না ঢোকে। তোরা থাক তোদের মতন বাবা, আমরা কোনো ডিস্টার্ব করবো না, না ওষুধ দেবো, কিন্তু এইভাবে জামা কাপড় কাটিস না বাবা। তোরা রান্নাঘরে ঘুরতে দেখেছি অনেকবার, কিন্তু অনেক সময় জেমসকে ছেড়ে দিয়েছিলাম তো পালিয়েছিল ওরা জেমসের ভয়ে। কিন্তু হঠাৎ দেখছি যে এর মধ্যে এরকম বাসা করে আর এইভাবে বাচ্চা দিয়েছে। আর এইখানটায় তো আমার পুরোই সব কাগজপত্র সব কিছু এখানটায় রাখা থাকে। চলুন এগুলো সব গোছাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছোটো ছোটো ল্যান্ডা প্যান্ডাগুলোকে কী করবো কে জানে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক